মা কৃপা করে করুণা করে এই পশ্চিমবঙ্গবাসীর দিকে, এই হতভাগা দেশবাসীর দিকে মুখ তুলে তাকিয়েছে এবং সন্দীপ গ্রেপ্তার হয়েছে। আমরা যেন একটা হট্টগোলের রাজ্যে বাস করছি। সারা দেশ জুড়ে আইনের শাসন কার্যত ভেঙে পড়েছে। আসলে এরা নির্লজ্জতম সরকার। একজন নারী হয়ে নারীর ধর্ষণের যখন তিনি মূল্য বেঁধে যান, তার দাম বেঁধে দেন, এরপরে আর কোনো কথা বলা যায়? আজকে মায়ের পুজোতে আমরা এখানে অন্যরকম দৃশ্য দেখলাম। মায়ের গলায় উই ওয়ান্ট জাস্টিসের মালা ঝোলানো রয়েছে, সেই বিষয়ে কি বলবেন? দেবতাকে তো আমরা ফুল দিয়েই পুজো করি, কিন্তু কখনো কখনো কবি বলে ফুল সরিয়ে নাও বুক থেকে, আমার লাগছে। আজ বোধহয় সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। অন্যায়, দুর্নীতি, হাহাকার, খুন, ধর্ষণ। এই জন্য আমরা মায়ের গলায়, মায়ের সন্তান হারানোর বেদনার সুতোয়, বাবার হাহাকারের ফুলে এবং হাজার হাজার পশ্চিমবঙ্গবাসীর জাস্টিস চাবার একান্ত অনুগ্রহ আর আকুলতার মধ্যে দিয়ে আমরা মালা গেঁথে দেবতার গলায় পরিয়েছি, মা কালীর গলায় পরিয়েছি। নতুন রকম মালা দিয়ে মায়ের কাছে আমরা এটুকুই বোঝাতে চাইছি, আর ফুলের সুগন্ধ নয়, এবার বজ্রের হুঙ্কার আসুক, এবার যথাযথ অন্যায় প্রতিবিধানের একটা পথ তৈরি হোক। এই জন্যই উই ওয়ান্ট জাস্টিসের মালা মায়ের গলায়। এই আরজিকর কাণ্ডেই ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা বলছে তারা একটি নৈতিক বিচার পেয়েছে, যে ক্ষেত্রে যে সন্দীপ ঘোষ ম্যারাথন 15 দিন জিজ্ঞাসাবাদের পরে আজকে সিবিআই তাকে গ্রেফতার করেছে দুর্নীতি ব্রাঞ্চে। কি বলবে সে বিষয় নিয়ে? আমরা মায়ের গলায় মালা পরিয়েছি দুপুরে, আর তারপরই কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, হয়তো মা কৃপা করে করুণা করে এই পশ্চিমবঙ্গবাসীর দিকে, এই হতভাগা দেশবাসীর দিকে মুখ তুলে তাকিয়েছে এবং সন্দীপ গ্রেপ্তার হয়েছে। তার মতো জঘন্যতম অপরাধী, যা পৃথিবীর ইতিহাসে বিরলতম, তার গ্রেপ্তার হবার মধ্যে দিয়ে আশা করছি আমরা খুব শীঘ্রই একটা জাস্টিসের দিকে যেতে পারবো। 5 তারিখে সুপ্রিম কোর্টের রায় রয়েছে এই আরজিকর কাণ্ড নিয়ে, এবং 4 তারিখে যেমনটা শোনা যাচ্ছে যে সেই তরুণী চিকিৎসকের মা বাবা হয়তো এবার তারাও রাস্তায় নামবে বিচারের দাবিতে। আপনি নিজে তার মা বাবার সঙ্গে কথা বলেছিলেন, কি বলবেন? অভয়ার মৃত্যুর একদিন বাদেই আমি অভয়ার মা, বাবা এবং ছোট ভাই 3 জনের সঙ্গে মিট করি। দীর্ঘক্ষণ ওদের সঙ্গে কাটিয়েছিলাম। সেই সময় সবচেয়ে বড় করে যেটা আমার সামনে উঠে এসেছিল, সেটা সন্তান হারানো মা বাবার যে হাহাকার। মা বলেছিল যে মেয়ের এই রকম ঘটনা ঘটে গেছে, অথচ কিছুতেই সত্যটা তারা বলছে না। একবার মেয়েটাকে চোখের দেখা দেখতে পর্যন্ত দিচ্ছে না, আমাদেরকে ঠায় বসিয়ে রাখা হয়েছে। আর বাবা যে বলে হাহাকার করছিল যে আমার 62-63 বছরের প্রয়াস আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সমস্ত জল হয়ে গেল। আমার এতদিনে সারা জীবনের কষ্ট সমস্ত শেষ করে দিল কিছু মানুষ। সেই অশ্রু, সেই বেদনা আজও কানে বাজছে। আমরা চাই যেন তেন প্রকারেণ যেন এর ন্যায় বিচার হয়, সুবিচার হয়। পৃথিবীর এই বর্বরতম ঘটনা, যেখানে ল অ্যান্ড অর্ডার ফেল করেছে, যেখানে আশ্চর্য একটা রক্তাক্ত দেশের আমরা অধিবাসী হয়ে গেছি, বীভৎস নারকীয়তার সাক্ষী হয়ে গেলাম, সেই আততায়ী এবং সেই ধর্ষকের যেন কোনোভাবেই ছাড় না হয়, কোনো না কোনোভাবে ন্যায় যেন আমাদের অভয়া পায়। অতীতে পশ্চিমবঙ্গ পথ দেখাতো, এবং আজকে এমন একটা জায়গায় বা পরিস্থিতিতে আমরা আছি যেখানে একজন তরুণী চিকিৎসকের নৃশংসভাবে তাকে ধর্ষণ খুন করা হয়েছে, এবং তার বিচারের দাবিতে তার মা বাবাকে রাস্তায় নামতে হচ্ছে। আজও তো পশ্চিমবঙ্গই পথ দেখাচ্ছে। একদিন দেখাতো দার্শনিকতায়, ধর্মে, শান্তিতে, কৃষ্টিতে, সৃজনশীলতায়, আর আজ দেখাচ্ছে দুর্নীতিপরায়ণতায়, ধর্ষণে, খুনে, জখমে এবং চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নৈরাজ্যে। আমরা যেন একটা হট্টগোলের রাজ্যে বাস করছি, এমন একটা রাজ্য যেখান থেকে বোধহয় কারোর মুক্তি নেই। এক নারকীয় পিশাচের ষড়যন্ত্রের শিকার আমরা হয়ে গেছি।
যে এই একই প্রসঙ্গে যেমনটা যে সেই তরুণ চিকিৎসকের মা বাবা যেমন পথে নামবে, যেমনটা শোনা যাচ্ছে আজকেও কিন্তু পথে নেমেছে জুনিয়র চিকিৎসকেরা, যারা একদম 9 আগস্টের পর থেকে আমরা দেখেছিলাম বারংবার তারা বিচারের দাবিতে সবসময় সরব হয়ে রয়েছেন। আজকে সিপির একদম ইস্তফার দাবিতে, পদত্যাগের দাবিতে তারা সরব হয়েছেন। এখনো পর্যন্ত তারা সেই স্থানেই রয়েছে যেখানে তাদের পথ আটকে রাখা হচ্ছে, সেই লালবাজারের আগেই। এইভাবে মানুষকে জোর করে তার প্রাপ্য ন্যায় থেকে বঞ্চিত করা যায় না। যেখানে সজাগ গণতন্ত্র চলে, যেখানে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে সামিল হয়, ইতিহাস বলছে সেখানে কোনো দিন এই গণরোষ, এই গণদাবিকে দমিয়ে দেওয়া যায় না। আর যারা দুর্নীতিপরায়ণ, যারা অন্যায়কারী, প্রথম থেকেই যারা প্রশাসনকে গার্ড দেওয়ার চেষ্টা করছে, একদল দুষ্কৃতীকে, ধর্ষককে, অন্যায়কারীকে, অপশাসককে গার্ড দেওয়ার চেষ্টা করছে, এবার তাদের দিন ফুরিয়েছে। কোনো না কোনোভাবে খুব অল্প দিনের মধ্যেই এর কিন্তু একটা চরম বিচার হয়ে যাবে। কোথাও কি সন্দীপ ঘোষের গ্রেফতারের মধ্যে দিয়ে তার সূত্রপাত হয়েছে? নিশ্চিতভাবে সন্দীপ ঘোষের গ্রেপ্তার অনেকখানি সদর্থক দিকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেল এবং সারা দেশ জুড়ে, শুধু জুনিয়র ডাক্তার কেন, আমি কিছুদিন আগে দেখেছি পথে নেমেছে যারা দিব্যাঙ্গ, সহজ কথায় বিকলাঙ্গ মানুষজন, তারাও তাদের শারীরিক অক্ষমতা ভুলে কেউ হুইল চেয়ারে, কেউ কাউকে ধরে, কেউ লাঠি হাতে করে পথে নেমে পড়েছে। এর থেকে করুণ, এর থেকে বিভৎস পরিস্থিতি আর কি হতে পারে? সারা দেশ জুড়ে আইনের শাসন কার্যত ভেঙে পড়েছে। এই যে এখন যে পরিস্থিতিতে আমরা রয়েছি, যেখানে যারা আন্দোলনে যোগদান করছে তাদের আটকানোর জন্য ব্যারিকেড দেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি মঞ্চ থেকে বলেছিলেন যে এবার একটু হলেও ফোর্স দিতে হবে, এবং তারপর থেকে এক এক রকম মন্তব্য আমরা পাচ্ছি। কোথাও তৃণমূল কাউন্সিলরের স্বামী তিনি বলছেন যে মা বোনেদের, আপনাদের বাড়ির মা বোনেদের এমন চিত্র রাখবো যে আপনি দেখাতে পারবেন না। অন্যদিকে দেখা যাচ্ছে যে যিনি তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে যারা সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছেন দুর্গাপুজোর, তারা কি সরকারি যে পেনশন, যে টাকাটা দেওয়া হয় প্রতি বছর পুজোতে, সেটা কি তারা রাখবেন নাকি সেটাও ফিরে দেবেন? মানে এই ধরনের কেন পরিস্থিতির সৃষ্টি হবে? আসলে এরা নির্লজ্জতম সরকার। গণতন্ত্রে নির্বাচিত হয়ে এসেছে একদল নির্লজ্জ লোক, একদল বর্বর লোক এবং একদল একদম হৃদয়হীন মানুষ, যারা কেবলমাত্র দাঁত আর নখ বার করে কি করে মানুষের রক্ত, মজ্জা, মেদ, অস্থি খেতে হয় জানে, না হলে মৃতদেহ পর্যন্ত বেচে দিচ্ছে। নানানভাবে মানুষের সমস্ত ইট বালি সে তো খেয়েই ফেলেছে, গরু সে তো খেয়েই ফেলেছে, সেই সঙ্গে সঙ্গে মৃতদেহ খাওয়া শুরু হয়ে গেছে। এক আশ্চর্য দামাডলের রাজ্য, এর কোনো তুলনা হয় না। শাসক দলের যারা কর্মীরা রয়েছে তাদের এই বহিঃপ্রকাশ কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফোর্স মন্তব্যের পরের থেকেই? আসলে ধর্মকে বরাবরই রাজনীতির সঙ্গে জড়িয়ে দিয়ে, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ, সারদা, স্বামীজি, স্বামী বিবেকানন্দ, কখনো নজরুল, কখনো বঙ্কিমচন্দ্র, এদের সবাইকে নিয়ে একটা মহাঘোট পাকিয়ে ফেলছেন। না হলে কি পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওই সাধুর গল্পটি বলেছিলেন, ফোঁস করার কথা বলেছিলেন, আর আজকে কি প্রেক্ষিতে ধর্ষকদেরকে গার্ড করবার জন্য রাজনৈতিক মঞ্চ থেকে একজন প্রশাসক, মুখ্যমন্ত্রী এ কথা বলছে? এটা ধিক্কার জানানোর ভাষা নেই। এই লজ্জা চরমতম সীমা অতিক্রম করে গেছে। একজন নারী হয়ে নারীর ধর্ষণের যখন তিনি মূল্য বেঁধে দেন, তার দাম বেঁধে দেন, এরপরে আর কোনো কথা বলা যায়? এই সমস্ত মানুষ সম্পর্কে কোনো কথা বলা মানে নিজের ইজ্জত নষ্ট করা। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।